মহেশ্বর, এ আপনি কি করলেন? আপনি জানেন না সমস্ত নারী জাতির অঙ্গে আমি অবস্থান করি? আপনি আমাকে এভাবে আঘাত করলেন। যান, এক্ষুনি আপনি ধরা আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করুন। মোদি, আমি আসছি বাবা। হরি বল, হরি বল, হরি বল। মোদের দেওয়া অস্ত্র দিয়ে তার পয়ে ধর কর্তন করে ছুটে চলেছে গঙ্গার তীরে নদীওয়ালার কাছে। দাও মা, দাও মাগো। আজ তুমি তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছিল। আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি সত্যিই ভক্তিমতী সতী রমণী। আজ তোমাকে এই ভক্তির প্রতিদানে আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার স্তনের রুধিবিন্দু হতে এক বৃক্ষের জন্ম হবে। তার নাম হবে বিল্ল বৃক্ষ বা শ্রী বৃক্ষ। এই বৃক্ষের একটি পত্র নিয়ে শুদ্ধ ভক্তিপূর্ণ মনে যে সতী রমণী ভোলানাথের মস্তকে অর্পণ করবে, তার সকল কামনা বাসনা পূর্ণ হবে। আর তোমাকে স্তন আজ পবিত্র মনে আমাকে দান করলে, ওই স্তন শ্রীফল হিসাবে শ্রীবৃক্ষে সারা জীবন ধরে বিরাজ করবে মা। জগতের সব ভক্তরা ভোলানাথের পূজা করবে মা। যাও মা, যাও, আর দেরি করো না। অতিথি সেবার চেয়ে দেরি হয়ে যাচ্ছে। অতিথি সেবা দিয়ে তুমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করো মা। এই নাও অতিথি সেবার সমস্ত বস্তু আমি তোমাকে দান করলাম। এবার আমি আসি মা। আমি আশীর্বাদ করি মা, তুমি সত্যি সতী রমণী। আমি এবার আসি। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। আমি তুণ্ডল ভিক্ষা পেয়েছি। আমি এইবার অতিথি সেবা দিতে পারবো, গোবিন্দ সেবা দিতে
অঞ্চলে বেঁধে নিয়ে চলেছে কোনো মাঝা দিয়ে। কোনো পথে যেতে যেতে স্তনের ক্ষত স্থান হতে ঝরে পড়ছে রুধিবিন্দু, আর তার হতে সৃষ্টি হয়ে চলেছে শ্রীবৃক্ষের অঞ্চল দিয়ে বক্ষ মাজার ঢেকে নিয়ে ধীরে ধীরে ধরামা গিয়ে এসে উপস্থিত হলো। স্বামী, আমি এসেছি স্বামী, তুমি কোথায়? দেখি এসো, ধরার দেখো আস্ত স্বামী, দেখো, কণ্ঠস্বর, আমি তন্ডুল নিয়ে এসেছি। কত কষ্ট তাকে পেতে হয়েছে দয়াময়। সেই কণ্ঠস্বর মনে হচ্ছে কত কষ্ট, কত সহ্য করতে হয়েছে তাকে। হে দয়াময়, হে তোমার কেমন লীলা ধরা। এই তো, এই তো আমি স্বামী, আমি এসে গেছি, দেখো। ধরা গো, এই তো, এই তো আমি স্বামী। কোথায় তুমি ধরা? স্বামী, এই দেখো, এই দেখো, 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 আমি, আমি, আমি কত তন্ডুল পেয়েছি, দেখো স্বামী, আমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি। এইবার, এইবার গোবিন্দ সেবা দেব, দেব অতিথি সেবা, অতিথি রূপে নারায়ণ, আমি নারায়ণ সেবা দেব স্বামী, স্বামী। হে দয়াময় ঠাকুর, এ তোমার কি কঠিন পরীক্ষা। আমার কিছু হয়নি স্বামী, চলো চলো, আমি রন্ধন করি, অতিথি সেবা দিতে হবে, দেরি হয়ে গেছে, চলো স্বামী চলো, আর বিলম্ব নয়, চলো। এত কিছু বলবার পরেও তাই চল। ঠাকুর, আজই তোমাকে দেব আমরা তোমাকে সেবা, আর দিতে পারবো গৃহ মাঝে বসে থাকা ক্ষুধার্ত বৈষ্ণবদের সেবা। এসো বাবা, এসো, তোমরা আসন গ্রহণ করো বাবা। শুনেছি অতিথি সেবা দেওয়া নারায়ণকে সেবা দেওয়া একই, তাই নারায়ণকে সেবা দিতে হলে ভক্তি দরকার। আমার তো কোনো ভক্তি নেই, আছে শুধু চোখের জল আর মন তুলসী। এই দিয়েই আমি তোমাদেরকে সেবা দেবো বাবা। ধরা, তোমার কি বন্ধন হয়ে গেছে ধরা? আমি বৈষ্ণব ঠাকুরদের বসতে দিয়েছি, ওরা অপেক্ষা করছে সেবা দেওয়ার তরে। তুমি শীঘ্রই করে অন্যের থালা নিয়ে চলে এসো। স্বামী, স্বামী, বলো। এই আমি অন্যের থালা নিয়ে এসেছি। দাও দাও, এবার ক্ষুধার্ত বৈষ্ণব থেকে তুমি সেবা দাও। আর দেরি নয়, অনেক সময় অপেক্ষা করেছে তারা।
কি মা, তুমি কি জানো না নারী অসুচি হলে অতিথির সেবা দিতে নেই? তুমি কি এটাও জানো না নারী অসুচি হলে তার কি করা উচিত? না বাবা না, আমি অসুচি নই, আমি অসুচি নই বাবা। অসুচি নই? তাহলে এখানে রুদি বিন্দু পড়ে আছে কেন? গো, তুমি সত্য কথা একবার খুলে বলো। ওগো ওগো বৈষ্ণব ঠাকুর, এই রুধি বিন্দু কোথা থেকে পতিত হয়েছে আমি কেমন করে বলি? কেন মা, কেন বলতে পারবে না কেন? সে কি কোনো লজ্জার কথা যে কথা তুমি বলতে পারবে না? না না বাবা না, এ লজ্জার কথা না, তাহলে বলো মা। এ যে বড় দুঃখের কথা বাবা, মা এ যে বড় দুঃখের কথা। বলো মা, তোমার সেই দুঃখের কথা বলো। বলবো বলবো দয়া, বলবো ঠাকুর। বলো বলো ধরো, বলো, আর দেরি করো না। এই রুধি বিন্দু কি করে পতিত হয়েছে ভূমিতে জানো? আমি যখন নগরে নগরে দাঁড়ে দাঁড়ে ঘুরে কোনো তন্ডুল আমি পাইনি, মা আমি এক মুদি দোকানের কাছে ছুটে যাই। আমার একটি পয়োধর, নারী জাতির সব থেকে কোমল বস্তু, মা আমি কর্তন করে আমি সেই মুদি দোকানিকে দিয়ে আমি সমগ্র নিয়ে এসেছি। মা। এতে এতে যদি কোনো অপরাধ হয় আমাকে তুমি ক্ষমা আমাদের ক্ষমা করো বাবা। মা গো, তবু তবু সেবা করো বাবা, সেবা করো। মণিবর, তোমার কি কিছু বলার নেই মণিবর? আমি স্বীকার করছি প্রভু, এই জগতে আমার যে বড় ভক্ত আপনার আছে, ধরামা তারই প্রমাণ। আপনি ধরামাকে আশীর্বাদ করুন। মা, মা গো, বলো ঠাকুর। তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি মা। ঠাকুর, বলো মা, আমার কাছে তুমি কি চাও? কেন, কি দেবে আমায়? মা গো, তুমি আমায় চিনতে পারলে না মা? একটিবার ভালো করে চেয়ে দেখো তো মা, তুমি আমায় চিনতে পারো কি না? একে একে অপরূপ, একে অপরূপ দেখছি আমি আমার গৃহমাতারে স্বয়ং নারায়ণ নারদমুনি। ঠাকুর, ঠাকুর তুমি এসেছো। ঠাকুর তুমি আমি আছো। এই অধমের ডাকে তুমি সাড়া দিয়েছো। ঠাকুর, এই দয়ালকে তুমি কৃপা করেছো। ঠাকুর, তুমি মা গো, তোমার পরীক্ষায় আমি সন্তুষ্ট হয়েছি মা। বলো মা, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো মা। বলো, বলো মা গো, তুমি কি চাও মা? আমি যা চাইবো তুমি তাই দেবে দয়াল। দেব মা, তুমি যা চাইবে আমি তাই দেব। ওগো দয়াল, আমি যে দুহাত ভরে দান করতে চাই, তোমার মতো অতিথিদের সেবা দিতে চাই। তথাস্তু, তুমি তাই পারবে। আর বলো মা, আর তুমি কি চাও? তুমি আমার কাছে আজ যা চাইবে আমি তোমায় তাই দেবো মা। বলো মা, বলো মা, আর কি তুমি চাও? আমরা আর কিছু চাই না। ঠাকুর, দয়াল, আমরা তোমার আর কিছু চাওয়ার নেই মা। তোমার যে কি চাওয়ার আছে সেটা আমি জানি, তাই আমি কথা দিচ্ছি মা, আগত দাপর যুগে তুমি হবে মা যশোদা। যশোদা? আমি কৃষ্ণ গোপাল হয়ে জন্ম নিয়ে তোমার কোলে আসব, তোমার এই স্তন পান করব, তোমায় আমি মা বলে রাখবো। শুধু আগত দাপর যুগে নয়, যুগ যুগ ধরে
আমি তোমার এই ঋণ আমি শোধ করব, সার্থক! তোমার মা বলে ডাকবো আমি। সার্থক তোমার মানব জনম ধরা তোমার কাছে কি ধরা দিল জানো? যে কোনোদিন কাউকে ধরা দেয় না সে যে আর কেউ নয় ধরা, সে যে গোলকপতি নারায়ণ। গোলকপতি নারায়ণ। শোনো পিতা, আগত দাপর যুগে তুমি হবে নন্দরাজ ঠাকুর আর আমি হব গোপাল, তোমারই সন্তান। তোমার কাঁধে বসে আমি খেলা করব, আমি রাধার সঙ্গে মধুর রসে মিলে যাব যমুনার তরে মধুর রসে। তোমার তোমার কথা দয়া। ঠাকুর ওগো ঠাকুর, মা গো, মা, তুমি আর যা চাইবে আমি তোমায় তাই দেব। তাই দেবে ঠাকুর। আমার একটি কামনা আছে, আমার একটি কামনা আছে দয়াল। আমরা মাতা পিতা হয়ে তোমাদের রাধার সঙ্গে প্রেমরস আস্বাদন করতে নেই, তাই বাৎসল্য প্রেমে তোমাদের যুগল দর্শন করব প্রভু। আমার মনোবাঞ্ছা পূর্ণ করো দয়াল। তাই হবে মা, কিন্তু তার আগে মা গো, এত কষ্ট করে তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেই অন্ন যে সামনে পড়ে আছে মা, তুমি নিজে হাতে আমাকে খাইয়ে দাও মা, তোমার হাতে আমি অন্ন সেবা করব। আর মা গো, তুমি সামনে এসে দাঁড়াও, তোমার ক্ষত স্থান আমি পূর্ণ করি। আমি তোমায় আশীর্বাদ করছি মা, এই মুহূর্তে তোমার এই ক্ষত স্থান পূর্ণ হোক। ঠাকুর মা গো, আরো একটা ব্যাপার আছে মা, ওই ক্ষত স্থান পূর্ণ হতে তোমার একটি স্তন ছোট থাকবে, কিন্তু আমি তোমায় আশীর্বাদ করছি মা, এই জগৎ সংসারে প্রত্যেকটা মায়ের একটি করে স্তন ওরকম ছোটই থাকবে। মা গো, তোমাকে পরীক্ষা করতে আমি পাঠিয়েছিলাম স্বয়ং দেবাদিদেব মহাদেবকে, তুমি চিনতে পারোনি মা গো। তোমার পরীক্ষায় যে তুমি উত্তীর্ণ হয়েছে মা, এই জগৎ সংসার তোমার কথা মনে রাখবে। শুধু ধরা মা বলে নয়, ধরা সতী হিসেবে তোমার নাম সবাই স্মরণ করবে মা গো। এই জগৎ সংসার তোমার কথা সবাই মনে রাখবে। এই জগৎ সংসারের মুখে মুখে শুধু একটি নাম ভেসে বেড়াবে, ধরা সতী, ধরা সতী। মা গো, দাও মা, সার্থক হয়েছে। তোমার হাতে আমাকে খাইয়ে দেবে মা, আমি যে তোমার হাতে খেতে চাই। ওটো মা, মা গো, তোমার হাতে আমি খাবো মা। ঠাকুর সার্থক হয়েছে আমাদের মানব জনম। বসো নারদ। আর তো আমরা কিছু চাই না ঠাকুর, এবার তোমরা সেবা করো ঠাকুর, এবার তোমরা সেবা করো। প্রভু, আমি ধরা মায়ের কষ্ট দেখা সহ্য করতে পারছি না প্রভু, তাই আমি ধরা মাকে আশীর্বাদ করি, এই জগতে তাদের নাম স্বর্ণকে লেখা থাকবে ধরা সতী। নারায়ণ নারায়ণ নারায়ণ।
মাগো, এবার তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করব। আগত দাপর যুগে রাধা কৃষ্ণের মিলন পিতা মাতা হয়তো তোমরা দেখতে পারবে না, তাই এই যুগে বাৎসল্য প্রেম তোমরা মাতা পিতা হিসেবে দেখে যেতে পারবে। রাধা, রাধা, শ্রীমতী রাধা, আমি তোমায় স্মরণ করছি, তুমি চলে এসো। ঠাকুর, দেখা দাও ঠাকুর, দেখা দাও, একটিবার তোমার ওই যুগল দর্শন আমাদেরকে দেখা দাও। দেখা দাও দয়াল, তোমাদের যুগল রূপ দেখে ধন্য। দেখা দাও, এই তো কি অপূর্ব মানিয়েছে। হরিবল, হরিবল, জয় হরিবল। আমাদের আজকের ধর্মমূলক পাড়া ধরাসতী এখানেই সমাপ্ত। জয় জয় হরিবল, হরিবল।